নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদেরকে একটা স্পেশাল দিনের স্পেশাল মিষ্টি রেসিপি দেখাবো বলে চলে এসেছি। তো আজ আমার মেয়ের জন্মদিন, তাই দুদিন আগে থেকেই বিভিন্ন প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছিল। মেয়ের জন্মদিনে আমি নিজের হাতেই কেক মিষ্টি বানিয়ে পরিবেশন করতে বরাবর ভালোবাসি, তাই মেয়ের জন্মদিন উপলক্ষে বানিয়েছিলাম ক্ষীরের সন্দেশ, একেবারে ঘরোয়া পদ্ধতিতে। তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি 2 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি, মানে পাকা 1 লিটার দুধ নিয়ে একটা কড়াইতেই বসিয়েছি, কারণ বেশি বড় পাত্র হলে সুবিধা হয়। তারপরে দুধটাকে ভালো করে বেশ খানিকক্ষণ ফুটিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি দিয়ে দুধটাকে ভালো করে দুধের মধ্যে চিনিটাকে মিশিয়ে নিয়ে আবার বড় করে ফুটিয়ে নিতে হবে বেশ খানিকক্ষণ। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘিয়ের পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো, বেশি দিতে চাইলে বেশি দিতে পারো, আবার কম দিতে চাইলে একটু কমও দিতে পারো। যারা একটু হেলথ কনসিয়াস তারা একটু কম দিতে পারো। তো ঘি দেওয়ার পরে খুব ভালোভাবে আবার ফুটিয়ে নেড়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি এলাচের গুঁড়ো। তোমাদের ঘরে গোটা এলাচ থাকলে ছাড়িয়ে তার দানাটাও দুধে দিতে পারো, ফ্লেভারটা আসা নিয়ে কথা। তো এলাচ গুঁড়ো দেওয়ার পরে দেখছো ভালোভাবে আবার ফুটতে দিয়েছি, মিশিয়ে ফুটিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়ো দুধ কিন্তু এক্ষেত্রে অবশ্যই লাগবে। অনেকে মনে করতে পারো লিকুইড দুধই তো দেওয়া হয়েছে, তাহলে আবার গুঁড়ো দুধ কেন? সেক্ষেত্রে বলে রাখি, গুঁড়ো দুধ দিলে কিন্তু দুধের ক্রিমি ভাবটা বা ক্ষীর বানানোর ক্ষেত্রে ক্রিমি ভাবটা একটু বেশি ভালো আসে। তো গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে যাতে গুঁড়ো দুধটা পুরো মিশে যায়। তারপরে দেখতে পাচ্ছ আমি নাড়িয়ে ফুটিয়ে অনেকখানি পরিমাণে কমে এসেছে, তার মানে ক্ষীর আস্তে আস্তে হচ্ছে। তবে এখনো কিন্তু অনেকখানি ফোটা বাকি রয়েছে। তো দেখতেই পাচ্ছ ফোটাচ্ছি এবং পরিমাণে আস্তে আস্তে জমাট বাঁধতে শুরু করে দিয়েছে। তো যত জমাট বাঁধতে থাকবে না তত হাতা দিয়ে নেড়ে যেতে হবে। আমি এক্ষেত্রে কাঠের স্প্যাচুলা ব্যবহার করেছি, কারণ কাঠের স্প্যাচুলা এসব ক্ষেত্রে ব্যবহার করলে নাড়ার ক্ষেত্রে খুব সুবিধা হয়। তো খুব ভালোভাবে কাঠের হাতা বা কাঠের স্প্যাচুলা দিয়ে সমানে নেড়ে যেতে হবে। এই জায়গা থেকে কিন্তু আর না নাড়লে চলবে না, সমানে নেড়ে যেতে হবে যাতে কড়াইয়ের তলাতে লেগে না যায়। এবার দেখতে পাচ্ছ আরো একটু শুকিয়ে এসছে এবং আমি নাড়তে থাকছি। এই রেসিপিটা আমি অন্য কোনো ভিডিও বা কোনো রান্নার বই দেখে বানাইনি, আমি একেবারেই নিজের মাথা থেকে বার করে এই রেসিপিটা বানিয়েছি। তো দেখতে পাচ্ছ কি সুন্দর শুকিয়ে আসছে, আস্তে আস্তে কড়াই থেকে ছেড়ে আসছে। তো শেষের দিকে আরো জোরে হাতে যত জোর আছে তত জোর প্রয়োগ করে এটাকে নাড়তে হবে। কাঁধ আমার ব্যথা হয়ে গেছিল এটা রান্না করার পর, তবে কিছুই করার নেই, ভালো করে কিছু বানাতে গেলে কষ্ট তো করতেই হবে। তো তারপরেই দেখতে পাচ্ছ ক্ষীর প্রায় শুকিয়ে এসেছে, তারপরে হয়ে গেছে। এবার আমি একটা প্লেট বা থালা নিয়েছি, তাতে ঘি ব্রাশ করে নিয়েছি খুব ভালো করে। তারপরে যে ক্ষীরের যে মিশ্রণটা সেটা কড়াই থেকে এই থালার মধ্যে আমি ট্রান্সফার করে দিচ্ছি। কড়াই থেকে থালায় ট্রান্সফার করে খুব ভালোভাবে ওটাকে পাখার হাওয়া ছড়িয়ে দিতে হবে। শনপাপড়ির যে বাক্সগুলো হয় তাতে যে ছোট্ট চামচ মতো দেয়, ওইটা দিয়ে ভালো করে চেপে থালার শেপে আমি পুরো আটকে নিয়েছি। তারপরে দেখতে পাচ্ছ আমি মিষ্টির আকারে বা গোল গোল করে গড়ে নিয়েছি, মাঝখানে কিশমিশ বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলো না।